আসসালামু আলাইকুম এভরিওয়ান। সলভ ক্যাম্পের পক্ষ থেকে আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নাহিন মুনকার, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকের ভিডিওটার উদ্দেশ্যটা কি? আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের চ্যানেলের যে টার্গেটগুলো আছে, সামনে কি কি কাজ করব অ্যান্ড কে আসি কি করব, এই জিনিসটা আর কি ইন ডিটেইল আর কি বলে দেয়া। ভিডিওটা সাধারণত চ্যানেল ইন্ট্রোডাকশন ভিডিও হিসাবে একটু লেন্দি হবে, বাট সবাই একটু ধৈর্য ধরে দেখো, তাইলে হয়তো জিনিসটা ভালো লাগবে আর কি। আর অনেক কিছু জানতে পারবা যে কীভাবে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করবে, কি টাইপের ভিডিও আমরা আপলোড করব, সেই জিনিসটা আর কি আমরা এখানে আর কি বিস্তারিত বলবো। অ্যান্ড ফাইনালি বলে রাখি যে স্ক্রিনে যেই এটা দেখা যাচ্ছে সলভ ক্যাম্প, আর নিচে আমাদের স্লোগান লেটস সলভ ইট, এইটার মেইন টার্গেটটা কি? আমরা এখানে মানে বারবারের মতোই বলছি যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা সেই টিপিক্যাল বেসিক থেকে থিওরিগুলা দেখাবো না আর। অর্থাৎ এই চ্যানেলের ভিডিওগুলা মানে তারাই দেখতে পারবে যারা একটা চ্যাপ্টার কখনো না কখনো একটু টাচ দিয়ে আসছে আর কি। একদম ভালো মতো পড়া লাগবে না, তোমার একটু টাচ থাকতে হবে, তাইলেই হবে। ঠিক আছে, তো আসো সামনে আমাদের যে স্লাইডগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করি। তো দেখো এখানে লেখা আছে সলভ ক্যাম্প টার্গেটস। ঠিক আছে, মানে এই চ্যানেলটার আসলে মেইন উদ্দেশ্যটা কি? দেখো মেইন প্ল্যাটফর্মটা আমাদের ইউটিউব, ওকে, এটা আগেই ডিক্লেয়ার করে রাখি। আর তারপরে দেখো অনেকগুলা পয়েন্ট লেখা আছে, আমি পয়েন্টগুলা একে একে মুখ দিয়ে বলতেছি অ্যান্ড মানে জিনিসগুলো আমি এক্সপ্লেন করে দিব, সমস্যা নেই। ফার্স্ট অফ অল লেখা আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল হেল্প ডেস্ক হিসাবে কাজ করবে। ঠিক আছে, এখন ম্যাথমেটিক্যাল হেল্প ডেস্ক হিসাবে কাজ করবে বলতে কি, যে জিনিসটা হচ্ছে আমরা চ্যাপ্টারের যে যত টাইপের ম্যাথ থাকে না, মানে যত টাইপের ম্যাথ থাকে সব টাইপের ম্যাথ করব। ঠিক আছে, এগুলা হচ্ছে আমরা ইউনিক ম্যাথগুলো বাছাই করে অলরেডি স্লাইড বানাইছি, অনেক কিছু গুছায় ফেলছি। সো আমরা হচ্ছে এই চ্যানেলটাকে মেনলি একটা প্রবলেম সলভিং মানে চ্যানেল হিসাবেই আর কি উপস্থাপন করতে চাচ্ছি। আমরা সেই ওই মানে একদম একাডেমিকের মানে শুরুতেই স্টার্টিংয়ে স্লোলি থিওরি পড়াচ্ছি, তারপর অল্প একটু মানে প্রবলেম সলভ করলাম, ওই জিনিসটা না। আমাদের এখানে মেইন পোর্শনটাই থাকবে যে হচ্ছে মানে মেইন পার্টই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। ঠিক আছে, মেইন পার্টটাই হচ্ছে প্র্যাকটিসিং পার্ট, ওকে। তো এক নাম্বার এটা আমি বললাম। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। দেখো এইচএসসি প্লাস অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাওয়া বলতে মানে এইখানে এত টাইপের এতগুলা লেয়ারে আমরা জিনিসগুলা বিভক্ত করছি। হ্যাঁ, যদি কেউ মানে ভিডিওগুলা লেয়ার ওয়াইজ আর কি কমপ্লিট করে, তাহলে মানে সত্যি কথা বলতে এইচএসসি প্লাস অ্যাডমিশনে অনেক মানে বেশি হেল্পফুল হবে জিনিসটা। তো জিনিসটা হচ্ছে এইরকম যে আমি রিকমেন্ড করব যে একাডেমিকেই অলমোস্ট সবগুলা ভিডিও আর কি দেখে ফেলার। ওকে, এরপরে হচ্ছে টাইপ ওয়াইজ প্রবলেম সলভিং ফ্রম টেক্সট বুকস। এখন দেখো টাইপ ওয়াইজ প্রবলেম সলভিং ফ্রম টেক্সট বুকস এই জিনিসটা কতটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সত্যি কথা বলতে আমাদের দেশে যে বড় বড় টাইপের এক্সামগুলো হয়, অর্থাৎ একটু হার্ড টাইপের এক্সাম হয়, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মনে করো বুয়েট, সিকেরুয়েট, ওকে, অ্যান্ড ডিইউএ ইউনিট। তো দেখো এইখানে বুয়েট, সিকেরুয়েট, ডিইউএ ইউনিট এইগুলাতে অলমোস্ট 60 to 70%, হ্যাঁ 60 to 70%
তোমার প্রবলেম যেগুলো আসে না সেগুলো মেইন বুক থেকেই আসে। হয়তো একটু তোমার দেখা যাচ্ছে যে মানগুলো আলাদা করে দিচ্ছে বা চেহারাটা একটু পাল্টায় ফেলতেছে, অথবা এরকম করতেছে যে একটা বা দুইটা লেয়ার একটু বেশি করা লাগে। তো মানে মেইন কাহিনীটা কিন্তু তোমার থেকেই হয়, কি বলো তো, টেক্সট বুক থেকেই হয়। তো এই জিনিসটাও আর কি আমরা প্রায়োরিটি রাখতেছি, কোনো সমস্যা নাই। 4 নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রায়োরিটাইজ আওয়ার মেইন বুকস, অর্থাৎ মেইন বইটা খুব বেশি ইম্পর্টেন্ট। সামনে এটা নিয়ে আরও আলোচনা করব যে কেন বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা, যে টিচাররা যখন কোশ্চেন করেন অ্যাডমিশনেই, তখন তোমার বুয়েটের টিচার বা সিকেরুয়েট ডিউয়ের টিচাররা এইটা বলে না যে অমুকের কনসেপ্ট বুকটা নিয়ে আসো বা কোশ্চেন ব্যাংক ওইটা নিয়ে আসো বা ওই রাইটারের এই বইটা নিয়ে আসো, মানে ফরেন রাইটার বা হাবিজাবি এগুলা এরকম বলে না। বলে হচ্ছে মেইন বুকটা নিয়ে আসো, মেইন বুকটা থেকে আমরা ওখান থেকে আর কি যে টপিকগুলো আছে ওগুলার আর কি কোশ্চেন করি। হ্যাঁ, কখনো কখনো একটু বাইরের প্রশ্নও দিয়ে দেয়, অনেক সময় কমনও পড়ে বই থেকে, বাট মেইন যে প্রাইমারি পোর্শন যেটা, হ্যাঁ মানে সবচেয়ে বড় অংশ যেটা, ওটা কিন্তু আমাদের মেইন বুক থেকেই আসে। সো মেইন বুক ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আস। হ্যাঁ, তো দেখো এরপরেরটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন সলভিং ফর হ্যান্ডলিং টাফ কোশ্চেন্স ইন এক্সাম। অর্থাৎ আমরা এখানে কিছু কনসেপচুয়াল কোশ্চেনও সলভ করব যেগুলো আমাদের এক্সাম হলে অনেক বেশি হেল্প করবে একটা টাফ কোশ্চেন হ্যান্ডেল করতে। তারপর একটা হচ্ছে স্টপার প্রবলেম সলভিং ফর ব্রেইন স্টর্মিং অ্যান্ড ব্রেকিং ইউর কনফিডেন্স। এখন জিনিসটা কি, এইটা হচ্ছে সবার জন্য রেকমেন্ডেড না, এটা একটু নিচে লিখে দেই যে নট রেকমেন্ডেড ফর এভরিওয়ান। এটাকে একটু সরাই। এখন এইটা কেন বলতেছি আমরা, এইটা বলার অর্থ হচ্ছে মানে এখানে বেশ আসলেই কঠিন টাইপেরই কিছু প্রবলেম সলভ করানো হবে, যেটা আসলে সবার দরকারও নাই। অ্যান্ড অ্যাকচুয়ালিতে এইগুলা না খুব একটা মানে ইম্পর্টেন্টও হয় না, এগুলা মানে আমি সোজা কথাই বলে দিই, কোনো ইম্পর্টেন্স রাখে না পরীক্ষার হলে নাম্বার উঠানোর ক্ষেত্রে, ঠিক আছে। বাট এইগুলা করলে হয় কি, এই প্রবলেমগুলো একটু সলভ করলে হয় কি, মানে মাথাটা একটু মানে নাড়া দেয়, একটু বেশি চিন্তা ভাবনা করতে শেখায়। প্লাস কারো যদি কনফিডেন্স অনেক বেশি থাকে যে আমি সব পারি টাইপ, এইগুলা দিয়ে আর কি তার কনফিডেন্সটাকে ডাউন করে দেওয়া যায় যাতে সে একটু মানে লিমিটের মধ্যে থাকে। হ্যাঁ, তো চলো এরপরের যেটা আছে সেটা হচ্ছে সাম অ্যাডভান্স থিওরি প্লাস অ্যাডভান্স প্রবলেমস ফ্রম ফরেন বুকস। এখন এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট কেন, এই যে ফরেন বুক দেখলাম না, এইটা দেখার সাথে সাথে অনেকের খুব ভাল লাগে। হ্যাঁ, অনেকের বেশিই ভালো লাগে। তারা করে কি, এই ফরেন বুকগুলো নিজেরাই অনেক বেশি ঘাটাঘাটি করে। সো স্টুডেন্ট ফরেন বুক কি ধরতে পারো, বাট স্টুডেন্টের ঘাটাঘাটি করার দরকার নাই, ঠিক আছে। এটা লিখে দেই। এইটা আমরা যারা মানে ইনস্ট্রাক্টর আছি তাদের জন্য এই ফরেন বুকগুলা, ঠিক আছে। তারাই এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা লাগবে সেটা আমরা এখান থেকে নিয়ে আমরা স্লাইডে রাখবো, কোনো সমস্যা নাই। আর ওগুলার থেকে তোমরা আর কি যথেষ্ট অনেকগুলা প্রবলেম পাবা, ঠিক আছে। ওগুলা সলভ করলেই হয়ে যাবে। তোমরা হয় কি এই ঘাটাঘাটি করতে যেয়ে অনেক টাইম ওয়েস্ট করে ফেলো, আর মানে সত্যি কথা বলতে আউট অফ সিলেবাস অনেক কিছু মানে আর কি ঘাটাঘাটি করো, ফলে মানে জিনিসটা আর কি দিন শেষে যে ফ্রুটফুল হয় না, দিন শেষে যে টাইম ওয়েস্ট হয়ে যায়, বুঝছো। তোমার এই স্টুডেন্টরা করলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে টাইম ওয়েস্ট হয়, এটাও লিখে দিই। টাইম ওয়েস্ট। ওকে, তো আমাদের টার্গেটটা মোটামুটি বোঝা গেছে আশা করি। এর পরের স্লাইডে যাই কি আছে। তো ভাই এখানে মানে কারা ক্লাস নেবে, অ্যান্ড এখানে আমরা সলভার্স বলতেছি, এটা একটা মনে করো নিউ টার্ম, কারণ আমরা ওই টাইপের টিচার হিসাবে পরিচয় দিচ্ছি না, আমরা তোমাদের মধ্যে থেকেই জাস্ট একটু মানে তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি বা কিছু জিনিস আমরা প্রোভাইড করতেছি, এইটাই। আর আরেকটা কথা বলে দিই, এই
প্রতিটা ক্লাসের দেয়া হবে, কি পিডিএফ দিয়ে দেয়া হবে, পিডিএফ প্রোভাইড করা হবে। তোমার কাজ হচ্ছে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি আগে কখনো দেখো নাই বা মানে তোমার একবার দেখায় হয়তো পারবা না, ওগুলো আর কি তুমি শুধু নোট করবা। এই জিনিসটা লিখে দিই। ওকে, তো আসো দেখো এখানে কারা সলভার্স অর্থাৎ কারা ক্লাস নিবে এই জিনিসটা আর কি আমি বলে দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে দেখো আমাদের আছে হচ্ছে সামিউল বর্ষণ, ঠিক আছে, ও হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে 81 ব্যাচ, ওর কলেজ ছিল নটরডেম কলেজ। ও কি নিবে এখানে, ও মেনলি নিবে হচ্ছে তোমার বায়োলজি প্লাস কেমিস্ট্রির কিছু অংশ যেগুলো আর কি থিওরিটিক্যাল টাইপ বেশি আছে। তো বায়োলজি কেমিস্ট্রি পার্শিয়াল যেহেতু পি দিয়ে রাখি, ওকে। তারপরে আলভা অরিত্র, সেম আলভা অরিত্র অনেক বেশি ব্রিলিয়ান্ট একটা ছেলে, ঠিক আছে। ও ঢাকা মেডিকেল কলেজের, ওর কলেজ ছিল হচ্ছে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুরে, ঠিক আছে। অনেক বেশি ব্রেইনি একটা ছেলে অ্যান্ড অনেক কিছু জানেও আসলে। তো ও নিবে তোমাদের বায়োলজি প্লাস কেমিস্ট্রি, মানে পার্শিয়াল কিছু অংশ আর কি। এখন এখানে আমাদের আর কি মেইন যে সাবজেক্টগুলো পড়ানো হবে আমি সেগুলোই লিখতেছি। এর বাইরেও ইংলিশ জিকে নিয়ে একটা মানে কথা আমাদের মধ্যে হইছে, ওইটা যদি পরবর্তীতে আমরা আর কি লঞ্চ করি তাইলে ওটা আমরা বলে দিব, কোনো সমস্যা নেই। আপাতত ওইটা আমরা আর কি বলতেছি না। আচ্ছা আসো, এরপর হচ্ছে তানভীর রোহান। তানভীর রোহান হচ্ছে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে, ওর কলেজ ছিল গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ। আলভা আর রোহান হচ্ছে একই কলেজের। আচ্ছা ও কি নিবে, ও নিবে আমাদের হচ্ছে হায়ার ম্যাথ, ঠিক আছে। হায়ার ম্যাথটা পুরাটাই নিবে ও। আর এরপরে হচ্ছে আমি হচ্ছে বুয়েটে ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, নুব মানুষ অনেক। আর আমার হচ্ছে কলেজ ছিল নটরডেম কলেজ। তো আমি কি নিব, আমি মেনলি নিব হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির যে ইয়াগুলো আছে নিউমেরিক্যাল বা তোমার কি বলে প্রবলেম সলভিং টাইপের কিছু চ্যাপ্টার আছে না, যেমন কি বলে চতুর্থ চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন, তারপর সেকেন্ড পেপারের তোমার পরিমাণগত, তারপর ইলেকট্রোকেমিস্ট্রি, এইগুলো আর কি আমি নিব। আচ্ছা এরপর হচ্ছে সফওয়ান ইসলাম, ও হচ্ছে বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ে আছে। ওর কলেজ ছিল গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ, ঠিক আছে। ও হচ্ছে আলভার রোহানের হচ্ছে একই সাথে কলেজ ছিল। আর ও আমার ছোটোবেলার খুব ক্লোজ ফ্রেন্ড, ও অনেক ব্রেইনি। ও মেইনলি কী নিবে, ওরটা একটু ইন্টারেস্টিং। ওর জিনিসটা কি হয়েছে, ও হচ্ছে আমাদের হায়ার ম্যাথের মানে বইয়ের পিছনের সব এমসিকিউ নিবে, ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথের মেনলি, ফিজিক্স আর এখানে হায়ার ম্যাথ লিখে দেই, ফিজিক্স আর হায়ার ম্যাথের কোশ্চেন ব্যাংকের এমসিকিউ পার্টটা নিবে। তারপরে কনসেপ্ট বুকের তোমার নিবে, এমসিকিউ পার্টটা নিবে, ঠিক আছে। আর আরও কিছু জিনিস আছে যেগুলো ও নিবে। ও মেনলি আমাদের মানে একটা সেভিয়র একটা ক্যারেক্টার বলা যায়, যে মানে সব কিছুতে পরিপূর্ণতা আনবে হচ্ছে সফওয়ান। আর এইটা আমরা মেনলি এইচএসসি কেন্দ্রিক আর কি কথা বলতেছি। এসএসসিতে সফওয়ানেরই সবচেয়ে বেশি পোর্শন থাকবে। আপাতত এসএসসিটা আমরা বলতেছি না, এসএসসির অ্যানাউন্সমেন্টটাও কিছুদিন পরেই চলে আসবে। আচ্ছা তো আসো এরপরে স্লাইডে যাই, কে কী করবে এটা তো মানে বলে দিলাম আমি। এরপরে স্লাইডে যাই, চলো। এখন দেখো ফিজিক্স রোড ম্যাপ। এখন রোড ম্যাপ কি আমরা কিভাবে পড়াবো এই জিনিসটা আর কি একটু বর্ণনা থাকবে এখানে। তো আসো বেশি কথা না বলে আমি জাস্ট একটু লিখে লিখে জিনিসগুলো আগায় যাচ্ছি। তো ফার্স্টে দেখো আমরা একটা চ্যাপ্টার পড়বো হচ্ছে, ফিজিক্সের আগাবো হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে।
চ্যাপ্টার ওয়াইজ আগাবো। ওকে, আর এখানে আমাদের লেয়ার থাকবে। এল মানে এখানে লেয়ার ভাই, লেকচার না। একটা লেয়ারে দেখা যাচ্ছে কখনো একটা ভিডিও আসতে পারে বা 2, 3, 4টা এরকম ভিডিও আসতে পারে, ঠিক আছে। তো এখানে এল মানে লেয়ার। ওকে, লেয়ার 1-এ আমাদের কি আসবে? লেয়ার 1-এ হচ্ছে আমাদের চ্যাপ্টারের সকল ফর্মুলা, একটা চ্যাপ্টারের সকল ফর্মুলা ও মেইন থিওরি যেগুলো আছে, মেইন থিওরি নিয়ে শর্ট একটা আলোচনা থাকবে। ওকে, এরপরে আমাদের লেয়ার 2-তে কি থাকবে? ফিজিক্সের ক্ষেত্রে দেখো লেয়ার 2-তে থাকবে হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস ফ্রম মেইন বুকস, যেটা আগেই বলছি। টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস ফ্রম মেইন বুকস। আচ্ছা, এখানে আমরা মেইন বই হিসাবে কোনগুলা আর কি ইউজ করব সেই জিনিসটাও আমি লিখে দেই। দেখো মেইন বুক হিসাবে আমরা বাজারে প্রচলিত মেইন 5টা বোর্ড বই মানে এনসিডিবি অনুমোদিত বইকেই আমরা ইউজ করব। ফার্স্ট অফ অল ইসহাক স্যারের বইটা, তারপরে তপন স্যারের বইটা, তারপরে প্রামাণিক স্যারের বইটা। প্রামাণিক স্যারের বইটা আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট আর কি বই, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বই এইটা। তারপরে হচ্ছে শেলু স্যারের বইটা। শেলু স্যারের বইটাও টাইপ ওয়াইজ ম্যাথ দেয়া আছে, তবে অনেক টাইপ নাই আর একটু অল্প মানে ম্যাথ, মানে কিছু টাইপে অনেক কম ম্যাথ দেয়া আছে, আর একই টাইপের মানে একদম ফর্মুলা বসাইলেই মানে ফর্মুলাতে মান বসাইলেই অ্যান্সার চলে আসে, এই টাইপের ম্যাথ আছে। সো এইটার এক্সটেনশন হিসাবে আমরা আবার গিয়াস স্যারের বইটা ইউজ করতেছি। গিয়াস স্যারের বইটাও আমার খুব ভালো লাগে। তো এরা হচ্ছে আমাদের সবাই স্যার, এটাও নিচে লিখে দিই। ওকে, তো একটা জিনিস দেখো, আমাদের এই L1 লেয়ার 1 আর লেয়ার 2 এই দুইটার মাধ্যমে আমাদের একটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আমাদের, বুঝছো? যে দেখো ফার্স্টে একটা মানে চ্যাপ্টারের সব ফর্মুলা আর মেইন থিওরি নিয়ে একটা শর্ট একটা আলোচনা করছি। এইটার ফলে হয়েছে কি, মানে সবগুলা ফর্মুলা তোমার ব্রেনে একবার করে হিট করছে, কোথায় ইউজ করি কীভাবে ইউজ করি এটা আমি একবার বলে দেওয়াতে তোমার মানে ব্রেন সেটাকে একবার ফাংশন করে আর কি জিনিসটা একবার ভিজুয়ালাইজ করতে পারছে। দ্বিতীয়তে যে লেয়ার 2-তে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস ফ্রম মেইন বুকস যেটা আছে, এখানে আমরা 5টা বইয়ের থেকে যে মানে প্রচুর প্রবলেম সলভ করতেছি না, এটা করার মাধ্যমে কি হয়েছে, এটা করার মাধ্যমে হচ্ছে তোমার মানে ওই যে ফর্মুলাগুলো দেখাইছিলাম ওইগুলো বারবার তোমার অ্যাপ্লিকেশন করা হয়েছে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে কোথায় কিভাবে আর কি আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করব, কেমনে কি কাজ করবে, এগুলো আর কি মাধ্যমে একটা প্রাইমারি লেভেলের কনসেপ্ট আমাদের বিল্ড আপ হয়ে গেছে। সো বলা যায় এখানেই আমাদের অ্যাকচুয়ালি 75% মানে একটা চ্যাপ্টারের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো এরপরেরগুলা লেয়ারগুলো হচ্ছে এরকম যে লেয়ার 3-তে আমরা কি করব, লেয়ার 3-তে আমরা কনসেপ্ট বুকটা আর কি, কনসেপ্ট বুক মানে এখানে ম্যাটেরিয়ালস আর কি উদ্ভাসের ওইগুলো ইউজ করা হবে, ওগুলো হচ্ছে মোটামুটি বেশ ভালো। আচ্ছা, কনসেপ্ট বুকটা আমরা ইন ডিটেল সলভ করব। লেয়ার 4-এ আমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করব। এই ক্ষেত্রে দেখো কোশ্চেন ব্যাংকে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল 3টাই সলভ করানো হবে। ইঞ্জিনিয়ারিংটা আমি সলভ করব, মেডিকেল ভার্সিটিটা তোমাদের ওই বর্ষণ এবং আলভা সলভ করবে। আর ইঞ্জিনিয়ারিংয়ের যে যতগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, এখন তো সিকিউরিটি এমসিকিউতে ঢুকে গেছে, তো এই টাইপের মানে অর্থাৎ রিটেন প্রবলেম বাদে তোমার এমসিকিউ টাইপেরগুলা সফওয়ান আর কি করবে, বুঝছো? এটা মুখে বলে দিলাম।
তো এরপরে হচ্ছে আমাদের লেয়ার 5, যেটা লেয়ার 5টা কি হবে? লেয়ার 5টা আমরা একটা কনসেপচুয়াল সিরিজ নামে একটা সিরিজ আর কি লঞ্চ করতেছি। আর এগুলো কিন্তু সবই ফ্রি ভিডিও, বারবার বলা হচ্ছে এই জিনিসটা। কনসেপচুয়াল সিরিজে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব সেই জিনিসটাও আর কি উল্লেখ থাকা দরকার আছে, ঠিক আছে? এখানে একটু কনসেপচুয়াল কোশ্চেনই দেখানো হবে, নাম শুনেই বুঝতেছো যে আমরা এখানে কি কি দেখবো। এখানে আমরা ফান্ডামেন্টাল অফ ফিজিক্স দেখব, মানে এখান থেকে প্রবলেম আমি কালেক্ট করব। এরপর কনসেপ্ট অফ ফিজিক্স থেকে আমি কন্টেন্ট কালেক্ট করব। তারপর হচ্ছে ছায়া প্রকাশনী, এই বইটা থেকে আমি কিছু ম্যাথ নিব। আর সত্যি কথা বলতে ইউটিউব প্লাস কিছু কোচিংয়ের জোস কিছু ম্যাথ আছে, অর্থাৎ জোস স্লাইড আর কি, জোস স্লাইড আমি নিব। ওখান থেকে আমি হচ্ছে মানে আর কি যাচাই বাছাই করে স্লাইডগুলো বানাবো। মানে কিছু কোচিংয়ের জোস স্লাইড বলতে আমি বুঝাইছি কি, যে অনেক সময় অনেক মানে ভাইয়া অনেক মানে ভালো সুন্দর ম্যাথ করায় যেগুলো আসার মতো, ওগুলা আমিও তো মানে একটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি বলে কোর্স করছি, 2 জায়গা করছি, 3 জায়গা করছি, তো বিভিন্ন জায়গার ম্যাটেরিয়ালস আমার কাছে আছে, তো ওখানকার নোটসগুলাও আমার কাছে আছে। তো ওই নোটের থেকে আমি বেশ কিছু ম্যাথ আর কি মানে সরাসরি আর কি নিয়ে নিব, যেগুলো তোমাদের জন্য আসলে অনেক কাজে লাগবে। আর তাইলে এখানে লেয়ার 5 আমাদের শেষ হয়ে গেল। লেয়ার 6টা কি আছে দেখি। লেয়ার 6-এ হচ্ছে আমাদের অল মেইন বুক এমসিকিউ সলভ। এখানে হচ্ছে এই 5টা মেইন বইয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? আর লেয়ার 7টা হচ্ছে, দেখো লেয়ার 7টা হচ্ছে কিছু অ্যাডভান্স ম্যাথ, মানে এখানে খুব কঠিন ম্যাথ থাকবে না, কিন্তু এটা বলতেছি কিছু অ্যাডভান্স ম্যাথ প্লাস কিছু অ্যাডভান্স থিওরি নিয়ে আলোচনা করা হবে জাস্ট। আর এইগুলার মাধ্যমেই আমাদের একটা মনে করো ফিজিক্সের একটা চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো কতগুলা লেয়ার আছে। এখন একটা স্টুডেন্টের যে মানে যত ডিটেইলে, যত গভীরের যত জিনিস, যত রিসোর্সেস যা লাগে সবই সে নিতে পারবে। এখন সে কোন ক্যাটাগরির সেইটা সে নিজে আইডেন্টিফাই করবে, অ্যান্ড সেই অনুযায়ী সে তার ডিজায়ারগুলো পরিপূর্ণ করবে, ঠিক আছে? আমরাও কিছু মানে জিনিস আর কি বলে দিব যে কাদের জন্য এই ভিডিওটা বা কাদের জন্য না, এগুলো ভিডিওর শুরুতেই আর কি বলে দিব, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আরেকটা যেইটা জিনিস সেটা হচ্ছে আমরা উদ্ভাসের যে প্র্যাকটিস বুকটা আছে, আর আরেকটা হচ্ছে আমার এক ফ্রেন্ড বলতেছিল যে জয়কলির প্র্যাকটিস যে পার্টটা থাকে ওটাও নাকি অনেক সুন্দর থাকে, ভালো ভালো প্রবলেম থাকে। আচ্ছা, জয়কলির যে প্র্যাকটিস পোর্শনটা থাকে, এখানে পার্টি লিখি, ওইটা আমরা পিডিএফ আকারে দিয়ে দিব তোমাদের হোম টাস্কের জন্য। তোমরা ওখান থেকে চাইলে আরও বেশি মানে প্রবলেম আর কি নিয়ে সলভ করতে পারো, ঠিক আছে? মানে নিজেরা প্র্যাকটিস করতে পারো আরও বেশি। ওকে, তাইলে জিনিসগুলা বোঝা গেল যে একটা ফিজিক্সের চ্যাপ্টার কিভাবে আগাবো। এরপরে আসো আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে দেখি। কেমিস্ট্রির ক্ষেত্রে একটু সোজা সাপটা জিনিস, তেমন কিছু নাই। দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে লেয়ার 1-এ কি আসবে আমাদের? লেয়ার 1-এ থাকবে হচ্ছে মেন বুকের ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা রিভিউ করব। এটা খুবই ইম্পর্টেন্ট কেমিস্ট্রির ক্ষেত্রে। আমরা চ্যাপ্টার ওয়াইজ যাবো, অ্যান্ড মেইন বুকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রিতে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি কথা বলতে অত অ্যাডভান্স লেভেলের জিনিস লাগে না, মানে আর ইদানিং বেশি থিওরিটিক্যাল জিনিসে
কেন জানি টিচাররা একটু বেশি ফোকাস করতেছে আর কি। ঠিক আছে, এখানে লিখে দিই থিওরিটিক্যাল সাইডে ফোকাস দিব আমরা। মানে সত্যি কথা বলতে তুমি যদি বুয়েটের কোশ্চেন ব্যাংকও দেখো টানা 5-7 বছর ধরে 2000 মানে 15-16 সালের পর থেকে মানে কেমিস্ট্রি কোশ্চেনটা একটু অদ্ভুত, বেশি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, মানে আর একটা টাইপ ওয়াইজ কোশ্চেনই বেশি আসে মনে হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের লেয়ার 1 থাকবে। মেইন বইয়ের ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা ছোট করে রিভিউ করে নিব। তারপরে লেয়ার 2টা কি থাকবে দেখো, লেয়ার 2টা থাকবে হচ্ছে আগের মতো টাইপ ওয়াইজ প্রবলেম সলভিং। এখানে আবার একটা কথা আছে দেখো, টাইপ ওয়াইজ প্রবলেম সলভিং ফ্রম তোমার হাজারি স্যার প্লাস গুহ স্যার, ওকে, ওনাদের আর কি বই থেকে আমরা বেশি আর কি প্রবলেমগুলো সলভ করব। মেইনলি এখানে তোমার এই হাজারি স্যারটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গুহ স্যারের বইয়ে অনেক বেশি মানে উল্টাপাল্টা জিনিসও দেওয়া আছে যেগুলো আর কি আমাদের সিলেবাসের মধ্যে নাই, বুঝছো। অনেক ডেপথের জিনিস আছে ঠিক আছে, বাট ওগুলো না সিলেবাসে দেওয়া নেই। যে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য যে সিলেবাসটা বোর্ড থেকে মানে প্রদান করে ওটার মধ্যে অনেক কিছু গুহ স্যারের মানে বইয়ের মধ্যে ওইটার থেকেও অনেক বেশি কিছু একটা টপিকের মধ্যেও দেয়া আছে, ওইগুলো অনেক সময় লাগে না। বাট আমরা গুহ স্যারের বইটার থেকে অনেক বেশি ম্যাথের মানে ক্ষেত্রে ফোকাস দিব, তো ওগুলো আমরা ক্লাসের ক্ষেত্রে আরও বেশি ডিটেলে বলে নিব, কোনো সমস্যা নেই। তো দেখো এখন কথা হচ্ছে অনেক চ্যাপ্টারে না ম্যাথ প্রবলেম থাকে না, তাহলে সেক্ষেত্রে কি করব দেখো, ম্যাথ প্রবলেমগুলো না থাকলে মানে কিছু চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ওইরকম কোনো প্রবলেম নাই, ম্যাথমেটিক্যাল প্রবলেম না থাকলে ইম্পর্টেন্ট যে থিওরিটিক্যাল ইগুলো আছে না, ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেনগুলা, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা সলভ করব এখন। তাইলে যেগুলায় ম্যাথ প্রবলেম আছে ঠিক আছে, তাইলে ওইগুলা থেকে আমরা ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন করব না, অবশ্যই করব, ওইটাতেও করব, ঠিক। তাইলে এটা গেল আমাদের লেয়ার 2 গেল। লেয়ার 3তে কি করব দেখো, লেয়ার 3তে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কনসেপ্ট বুকটা গো থ্রু করে সলভ করব। কেমিস্ট্রি কনসেপ্ট বুকটা অনেক সুন্দর, সত্যি কথা বলতে কনসেপ্ট বুক ম্যাথেরটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে পার্সোনালি, তারপরেই কেমিস্ট্রিটা। আচ্ছা আসো, কনসেপ্ট বুক গো থ্রু অ্যান্ড সলভ। এরপরে হচ্ছে লেয়ার 4-এ কি আছে আমাদের, লেয়ার 4-এ থাকবে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ থাকবে। দেখো এতগুলা লেয়ারের মাধ্যমে কি হবে, মানে বারবার তুমি একটা চ্যাপ্টার এমনভাবে মানে শেষ করতে থাকবা যে সত্যি কথা বলতে ওই চ্যাপ্টারে আর তেমন কিছু বাকি থাকবে না, সত্যি কথা। আচ্ছা আসো, এরপরে হচ্ছে আমরা লেয়ার 5-এ এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিস বুকটাও না সলভ করবো উদ্ভাসের, কারণ প্র্যাকটিস বুকে একটু কঠিন টাইপের কিছু প্রবলেম দেয়া আছে, কনসেপচুয়াল প্রবলেম দেয়া আছে, যেগুলো করলে আর আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেপচুয়াল সিরিজ নামে কোনো জিনিস আমাদের লঞ্চ করতে হচ্ছে না। এইটাই আমাদের এইখানে মার্ক করে দেই, এইটাই আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেপচুয়াল সিরিজ, কনসেপচুয়াল এস হবে, সিএস দিয়ে বুঝাইলাম কনসেপচুয়াল সিরিজ, ওকে। তো এরপরে দেখো লেয়ার 6 যেটা আছে, লেয়ার 6-এ কি করব আমরা, মেইন বুকের এমসিকিউটা সলভ করব। এই জিনিসটা বর্ষণই করবে, মেনলি বর্ষণ আর আলভা করবে। মেইন বইয়ের এমসিকিউটা সলভ করব। এখন মেইন বই এর এমসিকিউ বলতে কোন কোন বইটা আমরা নিব, এখন এই ক্ষেত্রে আমরা নিব হাজারি স্যার, নিব গুহ স্যার, নিব কবির স্যার, নিব লিঙ্কন স্যার, এই চারটা। এই মেডিকেলে ভাই অ্যাসপিরেন্ট যারা আছেন, হ্যাঁ ভাই একটা পণ্ডিতও কিন্তু এই
মানে এই 4টা বইয়ের এমসিকিউ মানে অনুশীলনী এমসিকিউ সলভ না করে যান না ভাই, তাহলে কিন্তু মনে করেন একদম জায়গার উপর ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে হাজারি, গুহ, কবির, লিঙ্কন সবাই আমাদের স্যার। তো এখান থেকে কারা এটা সলভ করবে এটা পাশে লিখে দেই। এটা সলভ করবে হচ্ছে আমাদের বর্ষণ অ্যান্ড আলভা ভাই। ওকে, এখন লেয়ার 7-এ আসো। লেয়ার 7টা সবার জন্য রিকমেন্ডেড না। এখানে হচ্ছে কিছু অ্যাডভান্স জিনিস আমরা দেখব, সাম অ্যাডভান্স থিওরি প্লাস ম্যাথ। ওকে, তাহলে কেমিস্ট্রি শেষ। এখানে আমি জিনিসগুলো বেশ ব্যাখ্যা করে করেই আগাচ্ছি, সবাই একটু ধৈর্য ধরে দেখো। একটু লেন্দি হচ্ছে আমি জানি, সরি ভাই, জিনিসটা আসলে মানে একদম ডিটেলে বলে যাওয়া উচিত, সেই জন্য জিনিসটা লেন্দি হচ্ছে। আর দেখো ম্যাথের রোড ম্যাপ যেই জিনিসটা হবে, এইটা ম্যাথ দিবে হচ্ছে আমাদের রোহান। আমরা এইটাতেও মনে করো যাব হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। আমি কিন্তু সবার সাথে কথা বলেই তারপরে হচ্ছে এই ভিডিওটা করতেছি। আমি চাইছিলাম না এই ভিডিওটা করি, আরেকজনের দিয়ে করাইতে চাইছিলাম, কিন্তু সে রাজি হয়নি। আচ্ছা, দেখো ম্যাথের রুট ম্যাপটাও আমরা চ্যাপ্টার ওয়াইজই আগাবো ম্যাথের ক্ষেত্রে। তো রোহান কিভাবে আগাবে, ফার্স্ট অফ অল সে বাংলা কথা যে আছে চ্যাপ্টারের, অনেক বাংলা কথা থাকে না একটা চ্যাপ্টারে, তারপর বাংলা কথা ফর্মুলাগুলা আর অল্প কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে, সরি ইম্পর্টেন্ট থিওরি যেগুলো আছে ওগুলো আর কি দেখায় নিবে। ঠিক আছে, এখানে লেয়ার 1 হবে। দেখো লেয়ার 2 এর ক্ষেত্রে কি হবে, লেয়ার 2 এ আমরা কি করব, লেয়ার 2 এ আমরা করব অল ম্যাথ প্রবলেম সলভ all math problem solve type wise from textbooks। এখানে টেক্সট বুকস মেইন বুকসটা আসলে যে এনসিটিভি অনুমোদিত যে বইগুলো আছে ওইগুলাই, কিন্তু আমরা এখানে ইউজ করব SU আহমেদ স্যার প্লাস কেতাব স্যার অ্যান্ড অক্ষরপত্র। এখানে হচ্ছে অক্ষরপত্রটা হচ্ছে অসীম স্যারের, উনি কিন্তু গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল ছিলেন। তোমাদের এই রোহান তারপরে আলভা সফওয়ান যেই কলেজে আর কি পড়ছে। ওকে, আচ্ছা সফওয়ান তো ইয়াসিন কলেজে পড়ছে, সরি স্লাইডে একটু ভুল হয়েছে, মেবি না আসলেই ভুল হয়েছে, এটা সফওয়ানেরটা হবে হচ্ছে গভর্নমেন্ট ইয়াসিন কলেজ, এটাও রাজেন্দ্র কলেজের পাশেই, ভালো কলেজ অনেক। তো আসো তোমার এরপরে হচ্ছে লেয়ার 3। লেয়ার 3-তে কী থাকবে দেখো, লেয়ার 3-তে আমরা কনসেপ্ট বুকটা সলভ করব। ও সরি, লেয়ার 3-তে আমরা তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করব। ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করব। ম্যাথের ক্ষেত্রে কিন্তু মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড সব কিছু, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে ম্যাথ। আর লেয়ার 4-এ যে আমরা কনসেপ্ট বুকটা সলভ করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লেয়ার 5 আছে, লেয়ার 5-এ যায় কি করব, লেয়ার 5-এ যায় হচ্ছে রোহান কিছু অ্যাডভান্স অ্যান্ড আউট অফ দ্য বক্স কিছু প্রবলেম আর কি দেখাবে। ওকে, আর লেয়ার 6-এ যে সাফওয়ান, এটা হচ্ছে ও সবগুলা বোর্ড বইয়ের
এমসিকিউগুলা করে দিবে। এখন এমসিকিউ করবে কয়টা বইয়ের, ইউনিক এমসিকিউ যতগুলা পাওয়া যায়। ও অসীম স্যারের বইটা করবে অক্ষরপত্র, ওকে। তারপরে কেতাব স্যারেরটা, তারপরে হচ্ছে এসু আহমেদেরটা, ওকে। তারপরে রূপন্তী প্রকাশনী প্লাস সিস্টেক, ঠিক আছে। এখানে যতগুলা ইউনিক এমসিকিউ থাকে, অনেক সময় হয় না যে এই বইয়েও যে এমসিকিউগুলো আছে ওই বইয়েও অনেকগুলো সেই এমসিকিউ থাকে, তো ওইগুলা তো আর ডবল বার করবে না, যেগুলো আর কি ইউনিক থাকবে সেগুলো আর কি, অর্থাৎ একটা আরেকটার থেকে ভিন্ন রকমের ওইটা আর কি। তো দেখো এরপর হচ্ছে বায়োলজি রোডম্যাপ। এটা আসলে বায়োলজি রোডম্যাপ দেওয়াটা আমার উচিত না, বাট ওরা কিভাবে আগাবে সেটা আমি বলতেছি। কেন উচিত না সেই জিনিসটা একটা কাহিনী শুনলেই টের পাবা। কাহিনীটা আমি একটু বলতে চাই, ভিডিওটা লেন্দি হচ্ছে তাও। কাহিনীটা হচ্ছে আমি নটরডেম কলেজে ফার্স্ট টার্ম পরীক্ষা, মানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে বের হয়ে আমার এক ফ্রেন্ড আছে দেবজ্যোতি, হ্যাঁ, দেবজ্যোতির সাথে আমার দেখা হয়েছে ডালাসের গলিতে। ও হচ্ছে হোস্টেলে থাকে, আমি বাসায় থাকতাম, মানে তো দেখা হয়েছে। এখন আইসিটি পরীক্ষা দিয়ে আমরা বের হয়েছি, ওকে। আইসিটি পরীক্ষা দিয়ে বের হয়েছি। তো আইসিটি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করছি যে ভাই সামনে কি পরীক্ষা জানি, বায়োলজি না? তো বলছে হ্যাঁ, কবে পরীক্ষা? পরশু দিন পরীক্ষা। এখন পরশু দিন পরীক্ষা, ঠিক আছে, বাট ওর সাথে কথা বলে আমি ফেরত আসার সময় আমার মনে হইলো যে ভাই আমি তো কিনি নাই, কি বলে, বই কিনি নাই, তোমাদের বোটানি যে বইটা আছে, ঠিক আছে, এই বোটানি বইটা আমি কিনিই নাই। আচ্ছা, তো তারপরে আমি করলাম কি, ওখানে কিছুক্ষণ থাইকে তারপরে হচ্ছে বোটানি বইটা আর কি দোকান থেকে নিয়ে তারপর বাসায় আসলাম। বাসায় এসে কোনো রকম কিছু পড়ছি কি পড়ি নাই। তো তারপরে হচ্ছে আর কি কলেজে পরীক্ষা দিতে গেছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মানে আমাদের এমন হার্ড কোশ্চেন আসছিল, নাজমুল স্যার কোশ্চেন করছিলেন অনেক, মানে সত্যি কথা বলতে যে পড়ালেখা করে নাই তার আসলে ভালো করার কোনো সুযোগ নাই। তো কোনো রকম আর কি পাস করছিলাম, ঠিক আছে। তো এইটা একটু বলে নিলাম, মানে স্মৃতিচারণ করলাম যে এই অবস্থা ছিল আমার ইন্টারে এক সময়। আচ্ছা, মানে সিরিয়াস ছিলাম না, বুঝছো, একদমই সিরিয়াস ছিলাম না। তো আসো এটার রোডম্যাপটা আর কি লিখে ফেলি। ফার্স্ট অফ অল বাজারে তো আছেই, তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, ফিগার, মডেল, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এইটার উপরে মোটামুটি একটা ডিটেইল ক্লাস থাকবে পার চ্যাপ্টারে, একটা থাকবে ডিটেল ক্লাস, একটা কি দুইটা, ম্যাক্সিমাম লিমিট হইতে পারে হয়তো 2 আওয়ার, ঠিক আছে। তো এটাও বায়োলজি উপরে লিখে দিই যে আমরা চ্যাপ্টার ওয়াইজই যাব, কারণ অনেকেই আসো পিডিএফটা পড়ে কনসেপ্ট মানে জিনিসটা কি বোঝার ট্রাই করবা। আচ্ছা, তো একটা কি দুইটা ভিডিও, ওকে। তো তারপরে হচ্ছে আমাদের যে লেয়ার 2, দেখো লেয়ার 2তে কি আছে। লেয়ার 2তে হচ্ছে তোমার বাজারে উপস্থিত সকল বইয়ের এমসিকিউ সলভ, ঠিক আছে। এটা আলভা আর বর্ষণী করবে, মানে এটা মেনলি আলভা আর বর্ষণেরই পার্ট, ওকে। তারপর লেয়ার 3তে কি করবে? লেয়ার 3তে করবে হচ্ছে, দেখো লেয়ার 3তে কি করবে। লেয়ার 3তে হচ্ছে ভার্সিটি প্লাস মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ, ওকে। আর তেমন কিছু এখানে নাই, আরও কিছু অ্যাডিশন থাকলে ওরা জানায় দিবে, কোনো সমস্যা নেই। আর আমাদের একটা স্পেশাল ফিচার আছে, এখন স্পেশাল ফিচারে আসো। দেখো স্পেশাল ফিচারে আমরা কি নিয়ে আলোচনা করতেছি মেনলি,
স্পেশাল ফিচারটা মেনলি সবাই থাকবো এখানে, আমি থাকবো, নাহিন, রোহান, মেনলি রোহানের পার্টটা বড় এখানে, সফওয়ান, আলভা, বর্ষণ। ওকে, সবাই থাকবো এখানে। এখানে আমরা এনডিসির কুইজ প্লাস টার্ম কোশ্চেনগুলা, ঠিক আছে, সলভ করব। অ্যান্ড তারপরে কি করব, তারপরে হচ্ছে উদ্ভাস, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, উদ্ভাসের অ্যাডমিশন কোচিংয়ে আসা প্রশ্নগুলো আমরা সলভ করব, প্রশ্নপত্র সলভ করব, মানে এগুলো ভিডিও আকারে যাবে। এরপরে হচ্ছে আমরা উদ্ভাসেরই মেডিকেলের ক্ষেত্রে লিখে দেই, মেডিকেলের ক্ষেত্রে আমরা রেটিনা প্লাস আদার্স ওটা সলভ করব, ঠিক আছে। মেডিকেলের ক্ষেত্রে রেটিনার কোশ্চেনটা বেশি ভালো হয়, এটা সবাই বলে। ওকে, তো আসো উদ্ভাস অ্যাডমিশন মডেল টেক্সট বুক। ভাই মডেল টেক্সট বুকটা অনেক ইম্পর্টেন্ট, এখানে বেশ কিছু ভালো ভালো প্রবলেম দেয়া আছে। অ্যান্ড ইভেন এইবার বুয়েট 23 যে মানে পরীক্ষাটা হয়েছে, ওখানে ইন্টিগ্রেশনের একটা কঠিন ম্যাথ ছিল মডেল টেক্সট বুক থেকে, অনেকেই সেটা পারছি, কারণ ওইটা হচ্ছে আমাদের কি বলে ফাইনাল মডেল টেক্সট বুকে আর কি দেয়া ছিল, তো ওইটা সলভ করে গেছি যারা, তারা পারছি সবাই। তো দেখো উদ্ভাসের অ্যাডমিশনের মডেল টেক্সট বুকগুলোও আমরা সলভ করব, তবে এটা কিছুদিন পরে স্টার্ট হবে কিছুদিন পর। এটার আরেকবার নতুন করে অ্যানাউন্সমেন্ট আসবে, সমস্যা নেই। উদ্ভাসের অ্যাডমিশনে মডেল টেক্সট বুকগুলোও সলভ করব। ওকে, তো মেইনলি আমাদের এইখানে শেষ। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য। তো আল্লাহ হাফেজ, আর আশা করি সামনে মানে একটা ভালো জার্নি হবে আমাদের। তো দেখা হবে সবার সাথে। তো আমাদের যে স্লোগানটা আছে সেটা লিখি, লেটস সলভ ইট। ওকে ভাই, ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, তো নাম সলভ ক্যাম্পি। ওকে, যে জিনিসটা আছে এখানে তোমরা জয়েন দিতে পারো। ওকে, তাহলে ভাই আল্লাহ হাফেজ।